ইমানের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কি বেঈমান মুশরিকেরা কলিমার দাওয়াত দেওয়ার কারণে এত মার মারলেন। আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। একটা রাত পার হয়ে যায়, একটা দিন পার হয়ে যায়, দুটো রাত পার হয়ে যায়, দুটো দিন পার হয়ে যায়, তিনটি রাত পার হয়ে যায়, তিনটে দিন পার হয়ে যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের হুঁশ ফেরে না। আমরা বিভিন্ন সংগঠন করছি, বিভিন্ন সংগঠন করছি না ভাই, করছি না। আমাদের সংগঠনের অনেক ছেলেরা যুবকেরা নামাজ পড়ছে না, এটা তো ঠিক নয়। ঠিকভাবে কলেমা জিজ্ঞাসা করলে পড়তে পারে না। কলেমা খানিতে দাওয়াত দেই। আমি আপনাদের কাছে যে কথা বোঝাতে চেয়েছি লক্ষ্য করেন। আল্লাহ নবীর বিশেষ সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়ে আছেন। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন বৃদ্ধা মহিলা কাপড়ের পুটলি নিয়ে। বৃদ্ধা মহিলাটি মনে করলেন আবু বকর পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আবু বকর পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আবু বকরকে একটা সাদা কাপড় মুড়ি দিয়ে রেখে চলে গেলেন। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আবু বকরের আব্বাসানের কন্যা কুয়ারে কে জানো এসে বলে যায়, আয় আবু বকরের আম্মাসান ও আবু বকরের আব্বাসান হযরত আবু কুয়াফা তোমার যে বেটা আবু বকর আজ 3 দিন বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। আবু বকরের হুঁশ নাই। আবু বকর মনে হয় পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকরের আম্মাজান আর আব্বাজান এক গ্লাস গরম দুধ নিয়ে দৌড়ে দৌড়ে আবু বকরের দরবারে হাজির হলেন। আবু বকরের আম্মাজান বললেন, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমাদের বেটা আবু বকর মনে হয় পৃথিবীর জমিনে জীবিত নাই। আবু বকরের আম্মাজান আবু বকরের মুখের কাছে কর্ণকুয়ারটা দিয়ে শুনতে পেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকরের আম্মাজান বললেন, ও আমার প্রাণের স্বামী, আমাদের বেটা মুহাম্মদ, আমাদের বেটা আবু বকর পৃথিবীর জমিন থেকে বিদায় নেন না। আবু বকর পৃথিবীর জমিনে এখনো জীবিত। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবা আবু বকরের মাথায় পানি দিয়ে ধরাধরি করে বসানো হলো। আবু বকর হুঁশ ফিরলেন। আবু বকরের হুঁশ ফিরে পাওয়ার পরে আল্লাহ নবী সাহাবা আবু বকরকে বললেন, বাবা আবু বকর এক গ্লাস দুধ পান করে নাও। আবু বকর বললেন, আম্মা স্যার ও আমার আব্বা স্যার, আমি দুধ পান করব। আমার নবী প্রাণের নবী সোনার নবী মধুর নবী কোথায় বলেন? আল্লাহ নবী আবু বকর বললেন, আম্মা স্যার আমি দুধ পান করব না, আগে আমার নবী দরবারে নিয়ে চলো। আমার ভাইজানেরা, এই সোনার মানিকের আল্লাহ নবীকে আবু বকর কতটা ভালোবাসতেন লক্ষ্য করুন। আমরাও নবীকে ভালোবাসি। নবী পাকের বিভিন্ন বিভিন্ন সংগঠন নিয়ে আমরা বিভিন্ন কিছুই করি, ভালো জিনিস, কিন্তু যারা সংগঠন করছে
অনেক সংগঠন করছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অধিকাংশ নামাজ পড়ে না। পড়ে নাকি ভাই? ফরজ ছেড়ে দে, সুন্নতে গায়ের মুআক্কাদা নিয়ে টানাটানি করছো কেন? নামাজ পড়ো। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের অধিকাংশ ভাই, অধিকাংশ মানুষেরা নামাজের পায়রাবি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করুন ও সোনার মানিকের আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে ধরাধরি করে নবী পাকের দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিনকে নবী পাকের দরবারে নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা আবু বকরের আব্বা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বেটা আবু বকর আজ 3 দিন বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। আবু বকরকে 1 গ্লাস গরম দুধ পান করতে বলেছিলাম, আবু বকর দুধ পান করেন না। আবু বকর কেন দুধ পান করেন একটুখানি শুনুন। নবী বলল, বাবা আবু বকর কেন দুধ পান করো না বলো। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর দুধ না পান করে যা শান্তি পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনাকে দেখি তার থেকে বেশি শান্তি পেয়েছি। জোরে বলুন, একটু মুহাব্বত করে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের উম্মত উম্মাতিনারি একটুখানি লক্ষ্য করুন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানালেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথমে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো। যারা আমার নবীকে ভালোবাসলো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হাদিস শরীফের ভিতরে জানালেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত না তোমাদের জীবন অপেক্ষা, তোমাদের ধন সম্পদ অপেক্ষা, তোমাদের বিবি বাল বাচ্চা অপেক্ষা তোমরা আমার নবীকে বেশি বেশি পরিমাণে ভালো না বাসবে, তত সময় পর্যন্ত তোমরা পুরোপুরি মুমিন মুসলমান হতে পারবে না। ভাই যারা রাস্তাঘাটে বাড়িতে আছেন, অনুরোধ করব, আমাদের আমন্ত্রিত বক্তা এসেছেন, তিনি আপনাদের কাছে বক্তৃতা রাখবেন। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, করজোড়ে নিবেদন করব এই জলসা এসে বসার জন্য। ভাই সাথে সাথে আপনাদের কাছে আমি খাস দাওয়াত দিচ্ছি, জামিয়া রহমানিয়া মাদ্রাসার পয়লা দোসরা তেসরা ফাল্গুনী চলে সোয়াবে। আপনারা সকলেই হাজির হবেন, আপনারা সকলেই সহযোগিতা করবেন। কেননা বিশাল বড় মাদ্রাসা, অত বড় 2 কোটি টাকার উপরে মাদ্রাসায় খরচ। এই জন্য সকলেই সময় দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করলে দেখা যাবে এই প্রতিষ্ঠানটা দিনের পর দিন বেড়ে যাবে, সমাজের কাজ হবে, সিলসিলা ফুরফুরা শরীফটা বেঁচে যাবে। লক্ষ্য করেন, আমি বক্তৃতা শেষ করছি, বক্তা বসেছে, তারপরেও আমি আপনাদের কাছে একটুখানি না বললে নয়, তাই বলছি।
ফুরফুরা সিলসিলার মুজাদ্দিদে জামান দাদা হুজুর বসিরহাটের আল্লামা হুজুর জীবিত থাকাকালীন এলাকায় কোনো দেওবন্দি মাদ্রাসা দেওবন্দিরা মাথা চাড়া দিতে পারেনি। 82টার মতো টাইটেল মাদ্রাসা ওদের, মাত্র 3-4টে সিলসিলায় ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসা বর্তমান। আমি আপনাদের 4-5টা হয়েছে, আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চাইছি তাহলে এই ফুরফুরা সিলসিলাটা ধ্বংস করেছে, শেষ করেছে একদল আলেমেরা, ঠিক কিনা? এরা খেয়েছে আর এ জাতকে শোষণ করেছে। এ জাতের টাকা নিয়ে সময় সম্পত্তি গুলো সারা বছর ধরে লোকের হাতে পায়ে ধরে বাবা গো মা গো বলে দাও, সালা হারাম করে এরা 30,000 50,000 টাকা অ্যাকাউন্টে মেরে দিতে হবে, তারপরে জলসা করতে আসবে। এ জাতকে শোষণ করেছে। এরা একটা মাদ্রাসা করেনি, শুধুমাত্র খেয়েছে আর ঘুমাইয়েছে। এই জন্য অনুরোধ করব, মুফতি মুহাদ্দিস হাফেজ কারি সব পড়ানো হয় ওখানে, সকলেই একটু সহযোগিতা হার বাড়িয়ে দেবেন। সাথে সাথে খাদিজাতুল কুবরা মাদ্রাসাতুল বানাত আপনারা জানেন সাতচুড়ই টাইটেল পর্যন্ত খোলা হয়েছে মেয়েদের জন্য। এই জন্য কবি বলেছেন, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, স্বামীর দোষে ঘর নষ্ট, শান্তি উঠে যায়। অনুরোধ করব সকলের কাছে, আম্মা জানেরা যদি মানুষ না হয়, বাচ্চারা মানুষ হবে না। ওদিকেও আপনারা একটু খেয়াল করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে যেন দ্বীনের পথিক বানায়। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদের 5 ওয়াক্ত নামাজি পরেজগার মুসলমান মুত্তাকিন করে পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার মতন তৌফিক এনায়েত করেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহু আকবার। ধন্যবাদ মাওলানা সাহেবকে। এখনই আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আমন্ত্রিত বক্তা জনাব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর। খুব সুললিত কণ্ঠে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন। এখনো যারা এদিকে ওদিকে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছি, সকলকে অনুরোধ করব এই পুত পবিত্র মজলিসে এসে বসবার জন্য। আমরা যারা বসে আছি একটু সামনের দিকে এসে জমে বসি, মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা